নমস্কার, আমি মিঠু দে। আমার রান্নাঘরে সকলের আমন্ত্রণ। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তৈরি করছি। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, বানাতে থাকুন। চলে আসুন, দেখাই। নতুন রান্নাঘরে নতুন তেলের বোতল। এবার আমি একটু কড়াই তেল দিয়েছি, দিয়ে এবার আলুটা দিলাম। আলুটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। লবণ দিলাম। আমি কপি ছোট্ট ছোট করে রেখেছি, কপি কুটেছি, কপিগুলো দিই। হলুদ, এই যে আমাদের রন্ধনে বন্ধন, রাজুলার কালচার সার্কেল, উল্টো হলো নাকি? বন্ধনে বন্ধন, আমাদের কালচারের হলুদ। অয়েলে যাবে, রং হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, চাপা দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভালো ভাজা হয়ে যাবে। এটাকে আমি এবার এটা তুলে নিয়ে দেখি কেমন ভাজাটা ঠিকঠাক হয়েছে। এই গেছে, দেখুন আলুটা কেটে দেখালাম, এই যে কেটে হয়ে গেছে। আমি এবার তুলে নিই। দিলাম, দিব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলছি। তেল দিই, পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিলাম, এই যে একটু খাই তো সবাই। টমেটো দিয়ে দিলাম, ভুলটা করে দাও না। এই দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার এই যে পাস্তাগুলো দিয়ে দিই। ভাজবেন বা এরকম কিছু ব্যাপার হবে, এরকম করে নাড়তে হয়। এইরকম দেখুন পাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এইগুলো দেবো, আলু আর ডিম একসাথে দিয়ে দিচ্ছি। টমেটো সস, চিলি সস একসঙ্গে মিক্স করেছি, করে এবার আমি এটাকে দিয়ে দেবো। আমাদের কিন্তু পাস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করি, আপনারা দেখুন। কিন্তু তা রেডি, শুধু শুধু যাবার অপেক্ষায়। কি আর বলবো, এই দেখুন আমরা এবার খেতে থাকবো, আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন। যদি ভালো লাগে রান্না তো অবশ্যই করবেন, আর আমাকে একটু আমার পাশে থাকবেন। একটু খাই। পেঁয়াজ আদা রসুনের জিনিসটা খারাপ না, খুব টেস্টি হয়েছে।